অসহায় মানুষকে দান না করে মসজিদের টাইলসের জন্য দান করা হয়, কোথায় আগে দান করা উচিত? এটা তো সব জায়গায় এক হুকুম হবে না। এখন মসজিদেরটা মসজিদের বিষয়। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কেউ যে টাইলসের ব্যবহার করে, এটা করতে পারে, কিন্তু সব হবে, কোনো অসুবিধা নেই। আর অসহায় মানুষটা কে সেটাও দেখতে হবে। এখন অসহায় মানুষ আল্লাহ তো বলছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকি পরিমাণ সাহায্য করো। ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার মধ্যে শত্রুকে সাহায্য করুন না। এখন অসহায় মানুষটা কোন শ্রেণীর সেটাকে দেখতে হবে, সেই অনুযায়ী তাকে সাহায্য করতে হবে। আর মসজিদের টাইলসের জন্য যেটা, সেটা তো আলাদা দিতে হবে, সব তো এক হুকুম না। এখন মসজিদ দিতে হবে, মসজিদে দেওয়া ফজিলত বেশি না, মাদ্রাসায় দেওয়া ফজিলত বেশি, কিন্তু ফজিলত তো কোনো এখানে শেষ নাই। মসজিদের ফজিলত মসজিদে পাবে, মাদ্রাসা পাবে। তো সবচেয়ে বেশি হচ্ছে সঈদ ও সঈদুল আশরুফে খরচ করলে সবচেয়ে বেশি ফজিলত। তো এই জন্য মসজিদে তো দান করতে হবে, মসজিদ টিকা রাখতে হবে না, মাদ্রাসা দান করতে হবে, টিকা রাখতে হবে। এখন তারপর যে কার অসহায় মানুষ থাকে, যদি মনে করে তাকে সাহায্য করা প্রয়োজন, শরীয়ত সম্মত কোনো নিষেধ নাই তারকে সাহায্য করেন, যদি এরকম ফাসেক ফুজ্জার তাকে সাহায্য করলে সে আর হারাম কাজ করবে, তাহলে তো তাকে সাহায্য করা ঠিক হবে না। তার যান বাঁচান ফরজ যতটুকু এতটুকু দেওয়া যেতে পারে, এর চেয়ে বেশি না। কাজে এই মাসালাগুলি আমভাবে হয় না। এটা হলো মাসালাগুলি হচ্ছে অবস্থা ভেদে পার্থক্য হয়, সব মাসালার সব হুকুম একখানে একরকম হবে না।